আমার আপন ভাই যদি কোনো অপরাধ করে আর দলের এক চুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু আপন ভাই আর বলছি আমার দলটাই আমি যে পত্রিকাগুলো করেছি, এলাকার মানুষ আমাকে যে বিবেচনায় ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, আপন মনে করেছে তাদের সেবা পাওয়ার জন্য, আমি অবশ্যই সেই কাজগুলো করে যাব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা এলাকায় আছেন, আমি তার সব এলাকার সব খবর একদম হুবহু জানতে পারবো না, আপনারা যেটা জানতে পারবেন, আপনারা যেটা বলতে পারবেন। আমি সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে আমার সাথে যোগাযোগ রাখবেন, আপনারা পরামর্শ দিবেন এবং কোন কাজটা আগে করা দরকার সেভাবে আপনারা আমাদেরকে পরামর্শ দিলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের মাধ্যমে সেই কাজগুলো করার জন্য। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন কষ্ট করেছে, আমাদের নেতাকর্মীরা যাতে কোনো খারাপ কাজ না করে সেদিকে খেয়াল রাখবেন। দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না, ব্যক্তির ইমেজ নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তবে তাই তারা কিছু করবেন, অবশ্যই করবে যে বৈধ ব্যবসা বাণিজ্য যারা যেখানে করে, আপনারা অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, যারা বৈধ ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই তারা ব্যবসা বাণিজ্য করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করবো ব্যবসা বাণিজ্য করার জন্য। আমাদের একজন নেতা অসম্মানিত হবে না দলীয় পদ পদবীর দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে। এখানে যারা আছেন হয়তো এখানে দু একজন থাকতে পারেন যারা 3 বেলা 3 বেলা খাইতে কষ্ট, এটা আমি বুঝি। তো যেহেতু আপনারা কষ্ট করেছেন, পার্টি ক্ষমতায় আসছে, আপনারা বৈধ ব্যবসা করতে আমাদের কোনো সমস্যা নেই, সবাই করবে বৈধ ব্যবসা, কিন্তু অবৈধ কোনো জায়গায় আমরা চোখ দিব না, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর দুটো জিনিস আপনারা কম করার চেষ্টা করবেন। আমি জানি, আমি বলবো আপনারা করবেন বা আপনাদের কাছে মানুষ আসে। প্রথম কথা হলো যে আমরা লোকাল বিচার আচার অনেক কম করবো। আমরা যদি বিচার আচার করি তাহলে সেক্ষেত্রে আমাদের বদনাম হবে। এবং আপনি যত ভালো বিচারই করেন, বিদ্যালয় একটা বিচার করলো, ধরেন একজনের পক্ষে গেল, বিচার রায় তো একজনের পক্ষে দিতে হবে, তাই না? তো বিদ্যালয় একটা বিচার করলো, আমার বিপক্ষে রায় দিল, সালেমের পক্ষে রায় দিল বা হীরাবার পক্ষে রায় দিল, তখন আমি কিন্তু ঘুরে বেড়াবো, বা আনাবার পক্ষে রায় দিল, তখন আমি ঘুরে বেড়াবো, কিন্তু আমার বিপক্ষে রায়টা গেছে যে বিদ্যাবাই টাকা খায় রায়। বলবো না এই কথাটা? আমি কি বললাম? বলবো তো। কাজে আমি কিছুই করলেন না, আপনি কিছু হইল না, আপনি কেন বদনাম করবেন? দয়া করে আল্লাহ আসছে বিচার আচার কম করবেন। বিচার, হ্যাঁ, আপনার বিচার আইন, আপনার বিচার দেশে পছন্দ আইন আছে, আগে আইনের প্রয়োগ হইতো না, এখন আইনের প্রয়োগ হবে। আমি কোন কথা বুঝতে পারছি? থানা পুলিশে গেলে আপনি আগে বিচার পাইতেন না, এখন বিচার পাইতে হবে থানা পুলিশের কাছে। তো এটা একটা গেল। আরেকটা হলো আপনারা সারাদিন থানা পুলিশের কাছে গিয়ে বসে থাকবেন। আমাদের কিছু নেতা কর্মী আছে যে সারাদিন থানা পুলিশের সাথে বিরোধ করে, রাজনীতি সমাজ থানা পুলিশের সাথে বিরোধ করে। থানা পুলিশ কি আপনার বড়? আপনি বড় না পুলিশ বড়? রাজনীতির একটা লাস্ট কর্মী সেও পুলিশের বড়, ওই ওসিসে বড়। তাহলে আপনি কেন ওখানে গিয়ে সারাদিন বসে থাকবেন? যে গণগণ থানায় যায়, যে থানার সাথে সক্ষতা করে, এখন তাদের মানুষ কি বলে? দালাল বলে, আনাইলে বড়মা বলে, তাই না? তাহলে আমরা কেন সেইটা, আমি একটা রাজনীতি কর্মী, আমি কেন সেই কাজটা করবো? আমি কেন সেই কাজটা করবো? দয়া করে এই কাজগুলো করবেন না। আমরা বলতে চাই যে এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেশে আইনের শাসন থাকবে, কারণ আপনাকে যে কোনো ব্যাপারে আপনার আইনের দ্বারস্থ হন, আইন আপনাকে সহযোগিতা করবে। রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে যদি যান, সেখানে আপনি বিপদে পড়বেন। তো সেই জন্য আমি বলছি এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর আপনার কাছে অনুরোধ রাখবেন, আমাদের দলটাকে বড় করে দেখবেন। আমার আপন ভাই যদি কোনো অপরাধ করে আর দলের এক চুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু আপন ভাই আর বলছি আমার দলটাই আপনাদের নেতা না, আমি আপনাদের ভাই হিসাবে দেখবেন সবসময়। এবং আশা করি আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ভোট চেয়েছেন, যে আমাদের বলতেন বলতেন, আমরা আপনাদেরকে সেবা দিব, আমরা আপনাদেরকে স্বস্তি দিব, আমরা আপনাদেরকে উন্নয়ন দিব, এই কথাগুলো যেগুলো বলেছেন আমি প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করবো। আমি বলবো যে আমরা 100% সফল হতে পারবো, কিন্তু 100% সফল হতে না পারলেও আমরা যতদূর সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনি যদি চেষ্টা করেন আর মানুষ যদি মনে করে যে না ওনারা চেষ্টা করছে, 100% পারেন, 90% 80%, তাহলে কিন্তু মানুষ সন্তুষ্ট পারে, তাই না? এই জিনিসটা আমরা খেয়াল রাখলাম। এবং আমি নিজে কোনো অপরাধ করবো না, আমাদের কোনো দলীয় নেতারা কোনো অপরাধ করবে না, আমরা কাউকে অপরাধ করবো না, এই কথাটা খেয়াল রাখবেন। আগে নিজে ভালো হতে হবে, তারপর আমার দলকে ভালো করতে হবে, তারপর অন্যান্য ক্ষমতা কি করবে, নাকি আমি বলবো না? আল্লাহর হস্তে কেউ ওই কাজগুলো করবে এবং কেউ কিন্তু। এবং আরেকটা কথা বলি, ধরেন বিদ্যালয়ে একটা অপরাধ করুন, বিদ্যালয়ের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশনে যেতে পারতেছেন না, কোনো আইনি কোনো আইনি সহায়তা দিতে পারতেছেন না, কারণ বিদ্যালয়ের বড় নেতা ওনাকে সম্মান করেন। আপনারা আমাকে বলবেন, প্রয়োজন হলে আমি বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করবো,
মানে আমাদের দলীয় কথাটা আমি মামলা করবো, আইন কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি জানি। এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। হয়তো অনেকে আছে না যে আপনারা আমাদের মনে করতে পারেন যে আমি একটু নরম মানুষ, আমি যেটা মামলা করি বিধবাইতে রাজনীতি করি, তখন বিধবাইতে আমাকে বিপদে ভালাবে, আমি বাড়ি মামলা করি। এই কথাগুলো কিন্তু আমি আমার কথা বলতেছি, এটা পার্টির চেয়ারম্যানের কথা বলছি। এবং চেয়ারম্যান যেভাবে রাজনীতি করতে চায় আমাদের তো সেভাবেই করতে হবে, তাই না? দেশের মানুষ যেভাবে রাজনীতি করতে চায় আমাদের সেভাবেই করতে হবে। আল্লাহর হস্তে আমরা ভালো মন্দ মিলাই দল, আমরা ভালোটাকে রাখবো, মন্দটাকে আস্তে আস্তে সরাই দেবো। যারা খারাপ কাজ করতে চান তাদেরকে অনুরোধ করবো আপনারা ভালো হয়ে যান এবং ভালো কাজ করেন, আমরা আপনাদের ইনশাল্লাহ পাশে থেকে আপনাদের সহযোগিতা